সায়েন্স টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু বারবার ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই তোমাদেরকে বলব প্রতিটি প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়ে রাখবে। আর এখানে শুধু মান 2, 3, 5 পাশাপাশি এক কথায় ব্রড প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। আর শর্ট প্রশ্ন নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেবো, তখন তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের একটা কমপ্লিট সাজেশন হবে। এগুলো পড়ে রাখতে পারলে আশা করি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নাও বা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। এই প্রশ্নের উত্তরগুলো বারবার তোমরা করো। দেখবে যে এই প্রশ্ন যেটাই প্রশ্ন আসুন না কেন অবশ্যই তোমরা পরীক্ষায় লিখতেও পারবে এবং নাম্বারটা তোমরা ভালো এখান থেকে পাবে না। ব্রড প্রশ্নগুলো তোমরা যখন অ্যান্সারগুলো লিখবে, ব্রড প্রশ্নের অ্যান্সার লেখার সময় তোমরা পাশাপাশি চিত্রগুলো আঁকবে, কারণ চিত্র যদি আঁকতে পারো তাহলে ভূগোল বিষয়ের নাম্বারটা কিন্তু বেশি ক্যারি করে। তাই চিত্রতে তোমাদের গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অ্যান্সার যে লিখবে সে পয়েন্ট ওয়াইজ তোমরা অ্যান্সারগুলো লিখবে, দেখবে তোমাদের কিন্তু স্কোর খুবই ভালো হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল ধরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেলাইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে। শুরু করে দেখো সাজেশনটি। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ভূগোল সাজেশন নবম শ্রেণী। তো এখানে প্রথমে টিকা রাখা হয়েছে। এই টিকাগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়ে রাখতে হবে। দেখো কী কী আছে: ফেরেলের সূত্র, আন্তর্জাতিক তারিখ রেখা, ছায়াবৃত্ত, পেডিমেন্ট, লয়েস সমভূমি, স্বল্পমোচন, দাবানল, প্রমাণ সময়, ক্ষয়জাত পর্বত, হাইড্রোলিসিস, মৌজা ম্যাপ, স্তূপ পর্বত। দেখো এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করে দেওয়া হয়েছে, এগুলো কোনো মতেই ছাড়া যাবে না। তারপরে দেখো সম্পূর্ণ নাম লেখো: জিপিএস, ইউটিসি, এনটিপিসি, এনএএম, NATMO। তো এগুলো সম্পূর্ণ নাম তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো পার্থক্য যেগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে, দেখে নাও। 1 নম্বর দুর্যোগ ও বিপর্যয়, এর মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে অপসুর ও অনুসুর। 3 নম্বর আছে মূল মধ্য রেখা ও নিরক্ষ রেখা। নেক্সট, এরপরে মান 2-এর যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও, পরপর দেখে নাও, প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নাও কিংবা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। 1 নম্বর কী আছে: অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর 4টি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। তারপর আছে রবি মার্ক কী, তারপর আছে মনাডকন কী, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো। তারপর 6 দাগে আছে সুনামি বলতে সুনামি কাকে বলে। 7 নম্বর জিওড কী, তারপর 8 হচ্ছে উইলি কী। নেক্সট 9 নম্বর দেখো কী আছে: ব্লিজার্ড কী, তারপরে বেডফোর্ড লেভেল পরীক্ষা কী। তো এগুলো মান 2-এর প্রশ্ন। নেক্সট মান 3-এর যে প্রশ্নগুলো আছে দেখে নাও, এখানে আমি স্টার মার্ক করে দিচ্ছি, এগুলো গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে, কোনো মতেই ছাড়া যাবে না এই প্রশ্নগুলো। দেখো কী আছে: 1 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তাগুলো লেখো। আবহাওয়িকার এর সাথে জলবায়ুর সম্পর্ক লেখো। তারপর মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। 4 নম্বর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম কুটির শিল্পর বিকাশের কারণগুলি কী কী। কুটির শিল্পের হবে এখানে, এটা ঠিক করে নেবে তোমরা। তারপরে 5 দাগে কী মেরুজ্যোতি কেন সৃষ্টি হয়। 7 নম্বর হচ্ছে গচ্ছিত ও অবাধ সম্পদের তুলনা করো। 9 নম্বর পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি লেখো। 10 নম্বর ভূমিকম্পের কারণগুলি লেখো। দেখো, ভূগোল বিষয়ের পাশাপাশি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের সাজেশনগুলো নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা যদি সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু পাবে। দেখো এর আগে কিন্তু আমি ভৌতবিজ্ঞান সাজেশন রেখেছি, সেই সাজেশনটা তোমরা দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট সাজেশন রাখা হয়েছে। আর সেই প্রশ্নগুলো পড়ে রাখতে পারলে আশা করি সেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 5 দাগের যে 5 মার্কের যে প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়িকার মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কীরূপ বিস্তার করেছে। 6 নম্বর দেখো মালভূমি অঞ্চলের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। নেক্সট 9 নম্বর আবর্তন গতির ফলাফল চিত্রসহ আলোচনা করো। 10 নম্বর ভূমিকম্পের কারণ ও ফলাফল বর্ণনা করো। 11 নম্বরে কী আছে: পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। নেক্সট 12 নম্বর মহীখা তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। তো এই ছিল আজকের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এর পরের ভিডিওতে
সংক্ষিপ্ত অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের একটা ভিডিও তৈরি করে দেবো, সেগুলো যদি পড়ে রাখতে পারো আশা করি তোমাদেরটা কমপ্লিট পড়া হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেল তৈরি হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।